সুস্বাগতম আমার সুপ্রিয় বন্ধুরা, আশা করি সবাই খুব 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 খুশিতে আছেন, ভালোতে আছেন। আজকের বিষয় হচ্ছে সেই ডেনন বা পায়োনিয়ার, অঙ্কিও, মারাঞ্জ এই টাইপের 5.1 বা 7.1 যদি আসে, যদি ডিকোডার বোর্ড একেবারেই খারাপ হয়ে যায়, যার পার্টস পাওয়া যাবে না, তাহলে কি সেটটা ফেলে দেবেন বা তার বিকল্প ব্যবস্থা কি করা যেতে পারে, সেটাই হচ্ছে দিবঙ্গদা আজকে বলবে। আমার সবচেয়ে আনন্দ লাগছে যে এটাই, যে আমার ভিডিও দেখে বা আমি এরকম বহু ডেনন করেছি, যার পার্টস পাওয়া গেছে সেটাও করেছি, যার পার্টস পাওয়া যায়নি। শুধু ডেনন না, ইয়ামা, মারাঞ্জ, পায়োনিয়ার, অঙ্কিও সবই করেছি, 5.1, 7.1, 9.1। কিন্তু কাস্টমারদের ওরা এত সচেতনতা বেড়ে গেছে, অ্যাওয়ারনেস হয়েছে, যে কাস্টমার এসে বলছে যে আমাকে দিবঙ্গদা আপনি এক কাজ করুন, আপনি ওই ডিকোডার বোর্ড, কেউ কেউ দুবার তিনবার কোম্পানি থেকে, মানে হয়তো তাদের সুযোগ ছিল সারিয়েছে, আমি জানি না এখানে ডেননের কোনো সার্ভিস সেন্টার আছে কিনা। তো বলছে এই নিয়ে 4-5 বার এই ডেনন আমাকে বা অঙ্কিও বললো, সব একই একই জাতের, একই রকম সার্কিট ব্যবহার করে, সব ফেলিওর। মানে অর্থাৎ যার বাজছে তো ভালো বাজছে, যার বাজছে না তো খুবই খারাপ অবস্থা, ওই ডিকোডার বোর্ডেরই দোষ। তো ওর থেকেই আসছে, অ্যাম্পলিফায়ার খুব কম খারাপ হয়। তো যেটা বলতেছিলাম, কাস্টমাররাই বলছে যে আপনি আপনার মতো করে ডিকোডার বোর্ড বানিয়ে, মোট কথা এত টাকা দিয়ে কিনেছি, এটাই হচ্ছে বাংলা কথা, এত টাকা দিয়ে কিনেছি, জিনিসটা যেন না ফেলা যায়। কারণ এর সঙ্গে যে এনক্লোজার সেট আপ আছে, কেউ বসে কিনে ফেলছে, কেউ অঙ্কিওর কিনে ফেলছে, কেউ আপনার জেবিএল এর কিনে ফেলছে। মানে সেই একটা বোসের সাউন্ড সিস্টেম, মানে সাউন্ড সিস্টেম বলছি, এনক্লোজার। ধরুন এই সেটটা আপনি কিনলেন দুবাই থেকে বা ইন্ডিয়া থেকে বা সিঙ্গাপুর থেকে, এর সঙ্গে ম্যাচিং যে সাউন্ড বক্স হবে, অর্থাৎ এনক্লোজার হবে, সেটার দামই প্রায় কাছাকাছি আপনার 2 লক্ষ টাকা দাম বোসের যদি কেনেন। তো তখন কোনটা পার্টি এই সেটকে বাঁচাবে, ফেলে দেবে, না আপনার ওই আবার এই সেট কিনবে? তাহলে আবার কোম্পানি এমন মারপ্যাচ আছে, আবার সেই সেট কিনতে গেলে বলবে যে এখন ওই বোসের সঙ্গে আমাদের ম্যাচিং না, আপনি অন্য কিনুন। যার কি এই নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে, অনেক কথা, অনেকেই এতে আবার ফোড়ন কাটতে চলে আসবে। যারা বোঝার তারা বুঝুন প্লিজ, আমি হাত জোড়ো করে বলছি, খুব মন দিয়ে দেখুন এবং বুঝুন। আর কেউ, আর একটা আমি কথা বলছি, কারোর সঙ্গে কারোর না কম্পেয়ার করবেন না, আগে নিজে শিখুন, জানুন কম্পেয়ার। কারণ প্রত্যেকটা মানুষ তার নিজের একটা গতিতে চলে। যেমন সূর্যের সঙ্গে চাঁদের কম্পেয়ার করা চলে না, চাঁদের সঙ্গে সূর্যের কম্পেয়ার করা চলে না, আবার কেউ কারোর সঙ্গে না থাকলেও চলবে না। এক্ষেত্রে মূল ভিডিওতে ফিরে আসছি। এটাই মেন বন্ধুরা, সেই ডিকোডার কার্ডটা যেটা এর মধ্যে ছিল আর কি। এটা ওয়াইফাই জন্য আছে। তো এইগুলো সব এইচডিএমআই, এইচডিএমআই না হলেও চলবে। এইচডিএমআই কিসের জন্য? ওই এআরসি করলাম, একটা কানেকশানেই সব রিটার্ন অডিও চলে আসলো, ওইটা না করলেও চলবে। মেন আপনাকে অডিওটা দেখতে হবে। বা আপনি টসলিং করলেন, অর্থাৎ আপনি এ দিয়ে করলেন, অপটিক্যাল দিয়ে করলেন, কোএক্সিবল বার করলেন এর ইনপুটগুলো, তাতে এইখানে আপনার এইচডিএমআই করতেই হবে এরকম কোনো কথা নেই। এইবারে আসছি, বেশ কিছু চাইনিজ 5.1 কমপ্লিট ডিকোডার কার্ড আসছে, আমাদের সাউথে কিছু পাওয়া যায়, আপনারাও জানেন যারা নিয়মিত ভিডিও দেখেন আমার এবং অপরের। তো সেই ক্ষেত্রে আমি দেখেছি অনেক কার্ড, আমিও কিনেছি অনেক ডিকোডার কার্ড, ওই চায়না বা ওই চায়না থেকেই ওরা অর্ডার দিয়ে আমাদের সাউথ ইন্ডিয়ায় আসে, তারপর সেখান থেকে ওরা সব ডিস্ট্রিবিউট হয়। তো এক্ষেত্রে সেই ক্ষেত্রে লুজার পয়েন্ট হচ্ছে, আপনি ধরুন একটা ভালো ডিকোডার কার্ড পেলেন, সেটা আপনি এখানে ইনস্টল করে দিলেন, দেখতেও ভালো লাগলো, এখানে ভেতর দিয়ে ইনস্টল করে দিলেন, দেখতেও ভালো লাগলো। কিন্তু এইটা জেনে রাখুন তার ভবিষ্যৎ। সবচেয়ে বড় কথা হচ্ছে ডিসকন্টিনিউ। ডিসকন্টিনিউ বলতে কি, সাউথরা যেসব কার্ড আনছে, 2.1 এর কার্ড হোক, 5.1 এর কার্ড হোক, এমনি ডিকোডার কার্ড হোক, ব্লুটুথ মডিউল হোক, অন্যরকম দেখতে আনলো, আপনাদের ভালো লাগছে, কিন্তু আপনি তো একটা কাস্টমারকে সেটা বানিয়ে দেবেন, আনলেন, বানালেন, কাস্টমারকে দিলেন, তারপরে কাস্টমারের ধরুন 2 বছর পর খারাপ হলো,
ওই ডিকোডার কার্ডটা। এবার আপনি তো ওই ডিকোডার কার্ড আপনি কত সংগ্রহ করে রাখবেন? আপনি যখন যে কোম্পানির কাছ থেকে, ওই সাউথের কাছ থেকে নিয়েছেন, ওর কাছে আপনি যোগাযোগ করবেন, ডিসকন্টিনিউ হয়ে গেছে প্রত্যেকটা মুহূর্ত। 2 মাস 3 মাসের কার্ড ওদের ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে, কারণ চায়না থেকে একবারে নিয়ে আসছে, সেই মাল শেষ হয়ে গেলে আবার যখন যাচ্ছে অন্য টাইপ চায়নায় বেরিয়ে গেছে, তখন তাদের মডেলও চেঞ্জ হয়ে গেল। এইবার আপনি একটা সেট করে একটা 5.1 এর ডিকোডার কার্ডের দাম সাউথরা চাইছে হচ্ছে প্রায় 5,000 টাকা মতো। দেখতে দেখতে সুন্দর আছে, ডিকোডার এনকোডার আছে এখানে। তো 5,000 টাকা নিলেন, আপনার খরচা আছে, আরো সেটের আনুষঙ্গিক যা খরচা আছে আপনি করে সেটটাকে রেডি করলেন, করে দিয়ে দিলেন। 5 মাস পর, 6 মাস পর, কি 2 বছর পর কার্ডটাকে, ওই ডিকোডার বোর্ড আবার খারাপ হলো, সেম আগের প্রবলেমে চলে আসলো। এইবারে আপনি যার কাছ থেকে ডিকোডার কার্ডটা নিয়েছিলেন সেখানে কিন্তু পাবেন না, ডিসকন্টিনিউ। অর্থাৎ নিজেরা চেষ্টা করুন, আমার বক্তব্যটা এটাই যে নিজেরা চেষ্টা করুন কি করে কমন ডিকোডার কার্ড দিয়ে সেটটিকে চালাবেন, এবং যথেষ্ট ভালো সাউন্ড কোয়ালিটি হবে, এবং ইন ফিউচার 10 বছর পরেও যেন আপনি আবার সেই সেটটিকে সাজিয়ে দিতে পারেন। খুব মন দিয়ে কথাগুলো শুনবেন। তো এক্ষেত্রে এই ডিকোডার কার্ডটা, এটা হচ্ছে সিস্টেম আইসি, বাকি ইপ্রম রম নানান রকম আছে। এইখানে এই প্যানাসোনিকের অ্যানালগ ডিভাইস, মানে অর্থাৎ এইসব এইচডিএমআই কন্ট্রোলার আইসি বাইসি লাগানো আছে। তো ডিকোডার কার্ডটা সত্যিকারই খারাপ, যেমন হচ্ছে সিস্টেম কন্ট্রোল খারাপ আছে, এই দুটো চিপ খারাপ আছে, এইটা 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 3টে, আর এখানে একটা খারাপ আছে, 4টে। তো আর ডিসি টু ডিসি কনভার্টারেও আমি দেখেছি অনেক জায়গায় সাপ্লাই অ্যাবসেন্ট আছে। এবং এইগুলো সবচেয়ে, আপনি হয়তো সময় খরচা করে সারালেন, কিন্তু মানে আপনি ফল্ট ফাইন্ডিং করলেন কিন্তু পার্টস পাবেন না, তখন আপনাকে কি করবে? প্রথমত ওই কার্ড বাদ যাবে, এই ডিসপ্লে কার্ড বাদ যাবে, কিন্তু সিস্টেম সবই থাকবে। আর এখানে একটি এসএমপিএস হয় শুধুমাত্র কন্ট্রোলারকে চালাবার জন্য, 5 ভোল্টের এসএমপিএস। এই এসএমপিএসটাও খুব খারাপ হয় ডেননের। এই এসএমপিএসটা ডেড হয়ে গেলে কিন্তু পুরো সেট ডেড হয়ে যাবে। যাক গিয়ে, সেটা একটা অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, এই এসএমপিএসও লাগবে না। আপনাকে করতে হবে কি, এইগুলো আমার হাতে লেখা, মানে নিজে এত কানেকশন হয়েছে তো, তো সেক্ষেত্রে আমি নিজে যাতে না ভুলে যাই সেই জন্য তাতে একটা ছোটখাটো একটা লিখে রেখেছি। এক্ষেত্রে আপনাকে করতে হবে, ফার্স্ট স্টাডি করতে হবে যে ডিকোডার বোর্ড তো শিওর খারাপ, হ্যাঁ ঠিক আছে। এবার ডিকোডার বোর্ড ফেলে দিলে আপনার কিন্তু অ্যাম্পলিফায়ারটাকে তো আপনাকে রাখতে হবে, অরিজিনাল অ্যাম্পলিফায়ারটা রাখতে হবে। এবার এর অ্যাম্পলিফায়ার খুবই কম খারাপ হয় এবং দুর্দান্ত মানের অ্যাম্পলিফায়ার, 4404 দিয়ে অ্যাম্পলিফায়ারটাকে রানিং করা হয়েছে, এবং প্রত্যেকটা চ্যানেলের 2টো করে ট্রানজিস্টার, এবং আমি যে ট্রানজিস্টার ব্যবহার করি সেই মানে 2390, আর হচ্ছে তার কমপ্লিমেন্টারি 1560, সেম ট্রানজিস্টার এখানে ব্যবহার করা হয়েছে। আমিও ব্যবহার করি এই ট্রানজিস্টার, এরাও ব্যবহার করে, খুব ভালো ভালো মানের সেটগুলো এই ধরনেরই ট্রানজিস্টার ব্যবহার করে। তো সেক্ষেত্রে ফার্স্ট আপনাকে আসতে হবে, ডিকোডার কার্ড ওই এসএমপিএস বাদ দিয়ে এখানে ট্রান্সফর্মার তো ডাইরেক্ট লাগালাম, লাগিয়ে ভোল্টেজ সব দেখলাম, দেখার পরে আপনাকে অ্যাম্পলিফায়ারে আসতে হবে। অ্যাম্পলিফায়ার কত ভোল্টের চলছে, প্রথমত কন্ডেন্সারের ভোল্টেজটা দেখলেই বুঝে যাবেন। এখানে লাগানো আছে 6600 মাইক্রোফ্যারাড, 63 ভোল্ট, 63 ভোল্ট না, মনে হয় একটু বেশি হবে, হ্যাঁ 67 ভোল্ট। ওই আরো কত মাপে দেখুন। আর আমরা ইন্ডিয়ানরা হলে কি করতাম, আর একটা 100 ভোল্টে লাগিয়ে দাও। ওইটারও প্রয়োজনীয়তা আছে যে কত মাইক্রোফ্যারাইড হবে আর কত ভোল্টের হবে, বিশাল অঙ্ক আছে এখানে, বিশাল ফিজিক্স কেমিস্ট্রি মিশে আছে এখানে। তো সেক্ষেত্রে আপনাকে অ্যাম্পলিফায়ারটা চালু করতে গেলে ফার্স্ট কি করতে হবে, ফার্স্টে আপনি তো সাপ্লাই দিলেন, কিন্তু অ্যাম্পলিফায়ার কোনো মতেই আপনি প্রত্যেকটা চ্যানেলের সিগন্যাল, আপনাকে 7খানা চ্যানেলের সিগন্যাল বার করতে হবে, অডিও ইনপুট বার করতে হবে। তারপরে নালে আপনি একটা অ্যানালগ ডিকোডার কার্ড বানালেন, সেটা পরের কথা। ফার্স্টে ও যখনই আপনি ডিকোডার কার্ড খুলে নেবেন এবং এই ট্রান্সফর্মারটাকে চালু করবেন, অর্থাৎ তো এই রিলেটা চালু হলে ওকে পাস করবে, এই ট্রান্সফর্মারটাতে চলবে, মানে এই রিলেটা ফার্স্ট চালু হবে, এখানে তো 5 ভোল্ট হবেই, তারপরে এই রিলে চালু হলে এই ট্রান্সফর্মার চালু হবে। আমি তো একে হাঁটিয়ে দিয়ে একে আপনি ডাইরেক্ট
সিরিজ করে প্রথমে সাপ্লাই দিয়ে দিলেন 220, তারপরে আউটপুট দেখলেন হট করে আউটপুট মানে এইখানে যে পাওয়ার সাপ্লাই তৈরি হয়েছে ব্রিজ হওয়ার পর, এখানেও ব্রিজ আছে, এই দেখুন গ্রাউন্ড করা হয়েছে, হিটসিঙ্ক এর কাজ করছে গ্রাউন্ডে, মেন ব্রিজ ডায়ারটা মানে 44/44, সেইটা দেওয়ার আগে একটু স্টাডি করবেন যে কি কি এর প্রোটেকশন নেওয়া ছিল, অর্থাৎ কিনা এর থার্মাল প্রোটেকশন আছে, তারপরে আপনার কারেন্ট লিমিট আছে, ওভার ভোল্ট প্রোটেকশন আছে, ওভার হিট প্রোটেকশন অর্থাৎ ওই থার্মাল প্রোটেকশন আছে, এইরকম অনেকটা মানে 4-5 রকম প্রোটেকশন আছে। সেই প্রোটেকশন কিন্তু টোটাল চেঞ্জ করবে এই চিপ, সেই প্রোটেকশন টোটাল মানে আপনার চেঞ্জ করবে এই চিপ। ফলে এটা যখন খারাপ হলো বা এটা যখন আমরা এখান থেকে তুলে নিলাম, তুলে নেওয়ার পরে তো ওর সেই সেন্সিং ভোল্টেজ গুলো কিন্তু যাবে না, অর্থাৎ কিনা অ্যাম্পলিফায়ার জীবনেও চালু হবে না। মানে অ্যাম্পলিফায়ার অথচ ঠিক আছে, আপনার তো এখন মেন কি যে আপনার 7খানা আউটপুট দরকার এখানে, আর 7খানা ইনপুট যেন একদম ঠিকঠাক থাকে, তবে আমি নেক্সট স্টেজে এগোতে পারবো, তার আগে আমি কিছুতেই এগোতে পারবো না। অর্থাৎ তাহলে তো আমাকে অ্যাম্পলিফায়ারই ফেলে দিতে হবে, কিন্তু আমাকে অ্যাম্পলিফায়ারটা রাখতে হবে। এইখানে আপনাকে তখন খুব স্টাডি করতে হবে এরা কি করেছে। এইটা পুরো আউটপুট স্টেজ বানালো, আর এই বোর্ডটা আছে ড্রাইভার স্টেজ। এই ড্রাইভার আমরা সাধারণত কি করি যে ড্রাইভারে মানে আউটপুটে যে ভোল্টেজ দিচ্ছি, এই ট্রান্সফর্মার থেকে আউটপুটে যে ভোল্টেজ দিচ্ছি, লাস্ট কালেক্টরে হোক বা এমিটার হোক, সাধারণত ভালো ভালো সেট সব এমিটার আউটপুট হয়, আর কালেক্টর নিয়ে সব ভোল্টেজ খেলাখেলি হয়, আর বেশ বায়াসিং তো আছেই। তো সেক্ষেত্রে ওই যে মানে হাই ভোল্টেজটাকেই রেজিস্ট্যান্স দিয়ে ড্রপ করে এই ড্রাইভারে নিয়ে আসা হয়, কারণ ড্রাইভার ভোল্টেজ গুলোকে চালাবার জন্য, অ্যাম্পলিফায়ারটাকে চালাবার জন্য, কারণ ড্রাইভারে তো ভোল্টেজ দরকার প্রত্যেকটা ড্রাইভারে। তো সেই ড্রাইভার আমরা কি করি, হাই ভোল্টেজ থেকে রেজিস্ট্যান্স দিয়ে ড্রপ করিয়ে বা ট্রানজিস্টার দিয়ে রেগুলেট করে, জেনারেটর দিয়ে রেগুলেট করে ইত্যাদি করে করি। এক্ষেত্রে হয়েছে কি একদম মেন ভোল্টেজ এই আউটপুটেও আছে, এখানেও আছে ড্রপ করে, কিন্তু এক্সট্রা একটা 12 ভোল্ট প্লাস 12 ভোল্ট এইখান থেকে একটা ট্যাগ আছে দেখুন, ট্রান্সফর্মার 16-0-16 আছে, সেইখান থেকে ওই আপনার 7812 দিয়ে 12 ভোল্ট একটা প্লাস, আর 7912 একটা মাইনাস ভোল্টেজ দিয়ে তো প্রি অ্যাম্পে যাচ্ছেই। তাছাড়া এই 7812 যেটা 12 ভোল্ট, সেই 12 ভোল্টটা কি হয়েছে না এইখানে একটা আসবে, এই ড্রাইভার ভোল্টেজ আসবে, তখনই কিন্তু অ্যাম্পলিফায়ারটা চালু হবে। আদারওয়াইজ জীবনেও খুঁজে বেড়ালে, আর আমি আমার কোনো সার্কিট লাগে না, আমি কোনো দিন কোনো সেটের সার্কিট ব্যবহার করি না, আমার সার্কিট চাই না, সার্কিট খোঁজা তো দূরের কথা, বাদ দিন। অনেকেই আমার কাছে সার্কিট চান, প্লিজ এই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে ভাববেন যে আমার কাছে কোনোদিনও সার্কিট চাইবেন না, কারণ আমি সার্কিট নিজে আমার কাছেই নেই, তো আমি কোথা থেকে দেবো? কারণ কি আমার কাছে নেই কেন, আমার কোনো সার্কিট প্রয়োজন হয় না। এবারে সেই আবার টিচিং এ আসি। তো এইখানে এই যে দেখছেন এই যে কানেক্টরটা, এই কানেক্টরে কিন্তু 7খানা ইনপুট আছে, আর এইখানে কিন্তু একটা পজিটিভ 12 ভোল্ট দেবেন। তখন এই 12 ভোল্টটা তখনই দেবেন যখন দেখবেন যে হ্যাঁ অ্যাম্পলিফায়ার মোটামুটি ঠিক আছে, ও অ্যাম্পলিফায়ার সাধারণত খারাপ হয় না। 12 ভোল্ট দিলে তখন কিন্তু আপনার ওই যে প্রোটেকশন মোড গুলো ছিল ওইগুলো কিন্তু অটোমেটিক্যালি রিমুভ হয়ে যাবে। খুব গুরুত্বপূর্ণ অংশ বলছি, কারণ এই সেটে এই প্রসেসর যতক্ষণ না পর্যন্ত ও 5 ভোল্ট পেলো, সব পেলো, তারপর ওই ড্রাইভারকে চেক করবে ড্রাইভারে ওই 12 ভোল্ট পৌঁছেছে কিনা, তখনই কিন্তু এই সেটটা অন হবে, অর্থাৎ কিনা এই অ্যাম্পলিফায়ার অন হবে। এবং এখানে হচ্ছে যে রিলে গুলো থাকে আপনার ওই স্পিকার প্রোটেকশন গুলোর জন্য, সেটা সেই রিলে গুলো অন হবে, তখন আপনি আউটপুট পাবেন, অর্থাৎ কিনা কমপ্লিট সেট যদি থাকতো আর কি। তো সেক্ষেত্রে আপনাকে ওই প্রোটেকশন গুলোকে প্রথমে এড়াবার জন্য এটা একটা কোম্পানি খুব সিস্টেম ভালো করেছে যে এই 12 ভোল্টটা যতক্ষণ পর্যন্ত আপনি না দেবেন সেটের ড্রাইভার চালু হবে না, অর্থাৎ অ্যাম্পলিফায়ারটাও চালু হবে না। তা এটা আমি আপনাদের
খুব সহজেই ভেঙে বললাম, কারণ কি এটাকে কিন্তু আমাকে অনেক স্টাডি করেই বার করতে হয়েছে যে এখানে যতক্ষণ না পর্যন্ত পিওর 12 ভোল্ট না পাবে ততক্ষণ পর্যন্ত এই ড্রাইভার চালু হবে না। ড্রাইভার চালু না হলে আউটপুট কিচ্ছু পাবেন না। যা গিয়ে এবার এখান থেকে ইনপুট বার করলাম, ইনপুট বার করে এখান থেকে এটা 12 ভোল্ট দিলাম। আর এটা একটা অ্যানালগ আমাদের টিএল সিরিজ দিয়ে একটা দুর্দান্ত মানের আপনার প্রোলজিক বোর্ড তৈরি করা হয়েছে এবং সেখানেও ডুয়েল পাওয়ার সাপ্লাইতে চলছে। এইগুলো সমস্ত ইনপুট নেওয়া হয়েছে, এই আপনার সারাউন্ড বলুন, সেন্টার বলুন, এবং পার্টিশন। অনেকে ভাববেন যে প্রসেসর নেই, কি করে সম্ভব? হ্যাঁ, আমি স্বীকার করছি প্রসেসর যা কাজ করবে ততটা ভালো না কাজ করলেও কিন্তু দুর্দান্ত মানের কাজ করছে, এবং বহু সেট এইরকম করে দিয়েছি। এখন এই মুহূর্তে আমার কাছে জাস্ট প্রচুর সেট আছে যারা এই সেম জিনিস করতে এসেছে, ডিকোডার বোর্ড ফেলে দিয়ে সেম জিনিস করতে এসেছে। এইবার প্রসেসরের গল্প আলাদা। আপনি তো সেটটাকে ফেলে দিতে হতো, ফেরিওয়ালাকে বিক্রি করে দিতে হতো। সেই তুলনায় আপনি অনেক মানে প্রচুর মানে কি বলবো মানে হ্যাঁ লং লাস্টিং, প্লাস ডিকোডার বোর্ড নিয়ে আর কোনো প্রবলেমই হবে না। আর এইখানে একটা বেস টিভি লাগিয়েছি ডুয়েল চিপ দিয়ে, ডুয়েল অপ অ্যাম্প দিয়ে দুটো ইউজ করেছি। আর ওটা লাগে না সাধারণত বেস টিবিল, কারণ আমি এখানেই যা বেস টিবিল করেছি যথেষ্ট। তাও পার্টি যদি চাই, দেখুন একদম পেছনে করেছি, পেছনে বেস টিবিল করেছি। এটার দরকার হবে না, সামনেই রিমোটে যা বেস টিবিল আছে। আর সামনে ডিসপ্লে হিসাবে একটা পাওয়ারিয়ার কার্ড, ভালো কার্ড লাগিয়েছি সামনে ডিসপ্লে হিসাবে, কারণ ডিসপ্লে তো কিছুটা একটা লাগবেই। কিন্তু কোনো কাটাকাটি করিনি, দেখুন আমি কোনো কিছু কাটাকাটি করিনি, একদম সিম্পল যা ছিল তাই। এটা মেন মাস্টার ভলিউম, সবকটা চ্যানেলেরই মেন মাস্টার ভলিউম যা অরিজিনাল ছিল তাই আছে। আর এইটাকে সেন্টারে করে দিয়েছি। আর এর অ্যাক্টিভ সাবওয়্যার আছে, অ্যাক্টিভ সাবওয়্যার আছে বলে আমি এখান থেকে একটা এক্সট্রা প্রি মানে লো ফ্রিকোয়েন্সির একটা প্রি বানিয়ে এইখানে অ্যাক্টিভ সাবওয়্যার, এইটা অ্যাক্টিভ সাবওয়্যার করে দিয়েছি। আর এই দুটো নর্মাল অক্স, আর এইখান থেকে অবশ্যই আর একটা আমি কি করব, টস লিঙ্ক বার করে দেবো। তো এইভাবে আজকের আমার ভিডিওর মূল উদ্দেশ্য ছিল, এইভাবেও সেট রেডি করা যায় এবং দুর্দান্ত কোয়ালিটি হিসাবে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে লং লাইফ। তো যে অনেকেই ভাববেন হয়তো আমার অরিজিনালিটি চলে গেল, হাসি লাগছে আমার। তো অরিজিনালিটি কখনোই যাবে না, সেট ফেলে দেওয়ার থেকে, এনক্লোজার ফেলে দেওয়ার থেকে এরকম বুদ্ধি যারা করেছেন, বহু সেট তারা করেছেন, তারা উপকৃত হয়েছেন। অনেকে ভাবছেন যে না আমার অরিজিনালিটি চলে যাবে, ওই ডিকোডার কার্ড চাই, ওই আইসি চাই, তারা বসেই থাকুন সারা জীবন ওই সেট নিয়ে আপনার কাছে। যদি আপনাদের কেউ সারিয়ে দিতে পারে অবশ্যই আমি তাদেরকে ভালো বলবো এবং তাদের শুভকামনা করব। এই বলে আজকের থাক, আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরে সমালোচনা কম করুন। যে ভালো কাজ করছে ভালো কাজ তাকে করতে দিন, বরং হাত বাড়িয়ে রাখুন। সবাই ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত।